কলকাতার পাশে বিশাল চওড়া একটা গঙ্গা আছে। গঙ্গায় অনেক নৌকো যায়, ছোট নৌকো, বড় নৌকো, বজরা। তারপর কিনারায় এসে একটা ঢেউ আসতে পড়ে, ছোট্ট ভাবে। কিন্তু হাওড়া ব্রিজের ওপিঠে যদি আমরা চলে যাই এই একই গঙ্গায়, তখন ওদিকে জাহাজ আসে। ওই হাওড়া ব্রিজটার জন্য জাহাজ এদিকে আসতে পারে না। এখন আবার আরো পিছিয়ে গেছে, কারণ ওদিকে আর একটা ব্রিজ হয়ে গেছে। বিদ্যাসাগর ব্রিজটা কি একটা বলে, যাই নতুন ব্রিজ একটা হয়েছে। কিন্তু যদি জাহাজ আসে, সে গঙ্গার ওপর দিয়ে যায়, তাহলে পরে দেখবেন মানে জোরে জোরে আছাড় খেয়ে জলটা পড়ে, যেন জলের ওপর দিয়ে একটা দাগ কেটে চলে গেল। সেরকম আমরা এই পৃথিবীতে অনেক মানুষ আসি, ভিড় করি পৃথিবীর বুকে, পৃথিবীর উপরে অনেক ওজন বাড়িয়ে দিই, আবার চলে যাই। কিন্তু আমরা দাগ কাটতে পারি না। লোকে বলে জলে দাগ কাটা যায় না, ঠিকই তো। কিন্তু ক্ষণকালের জন্য তো পারে। সেটা ওই জাহাজ। জাহাজ কি করছে, অনেক মাল বোঝাই করে এখান থেকে ওখানে নিয়ে চলে যাচ্ছে। নৌকো নিয়ে যাচ্ছে, বড় বড় বজরাগুলো অনেক মালপত্র টেনে এখান থেকে ওখানে নিয়ে চলে যায়। আবার ছোট নৌকো হলে একটুখানি কিছু নেয়। মাছ ধরার নৌকো হলে ওই কিছুটা মাছ পেলো, দু তিনটে জাল আছে, এইসব নিয়ে যায়। কিন্তু যাচ্ছে সবাই। তেমনি আমরা অসংখ্য কোটি কোটি মানুষ পৃথিবীতে আসি, কিছুদিনের জন্য ভিড় করি, গপ গপ করে খাই, ভাস ভাস করে ঘুমোই, যোগীরাজের ভাষা অপরাধ নিও না, আর ভর ভরিয়ে হাগি। এটাই কি আমাদের জীবন? মনে রাখতে হবে আমরা ক্রিয়াবান। যোগীরাজ আমাদের কি আসন দিয়েছেন? ক্রিয়াবান দেবতা। আমাদের সেই দেব দুর্লভ জীবন হওয়া চাই। অতএব হিংসা, ক্রোধ এগুলোকে ত্যাগ করতে হবে। এরা মানুষকে মহান করতে পারে না। মহান হতে গেলে মহানের কাছে যেতে হবে। কে মহান? দেহটা মহান নয়, দেহিটা মহান। কাজে আমরা অসংখ্য মানুষ দেহ নিয়ে, ক্ষুদ্র দেহ নিয়ে পৃথিবীতে আসি, কিছুদিন ঘোরাফেরা করে আবার মহানের কাছে ফিরে যাই, আবার আসি, আবার ফিরে যাই। এটাই তো জীবন। কাজেই এই পৃথিবীর বুকেও কিছু মানুষ আসেন যারা জাহাজের মতন সমাজের দাগ কাটতে পারে। এই দাগ কাটাটা কিন্তু সাধন সাপেক্ষ, তাছাড়া পারবে না। এই দাগ কাটতে গেলে আমার হাতে একটা পেন্সিল বা ডট পেন নিতে হবে, ধরতে হবে, সেটাকে দাগটা টানতে হবে। এটাই তো জীবন। অতএব এমন কিছু কর্ম আমাদের করা উচিত
যার মাধ্যমে তুমি আমি সবাই মহানের কাছে পৌঁছে যেতে পারি, তাহলেই সেইটা দাগ হবে। তা নাহলে ওই ভিড় করা মানুষ হব আমরা পৃথিবীর বুকে। তাহলে যোগরাজের কথায় ক্রিয়াবান দেবতা সেইটা আমরা হতে পারবো না। তা আমরা দাগ কাটতে পারি যদি যোগীরাজের কথাটাকে মনে প্রাণে গ্রহণ করে আমরা সবাই সত্যিকারের দেবতা হতে পারি। এখানে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। যোগীরাজ কিন্তু কোনো জেন্ডার অ্যাপ্লাই করেননি, ক্রিয়াবান বলেছেন, ক্রিয়াবতী তো বলেননি। আমি ভালো মনে আছে, বেশ কিছু বছর আগে কোনো একটা জায়গায় আমি একটা আমাদের ক্রিয়াবানদের অনুষ্ঠানে ছিলাম। সেখানে কোনো এক বক্তা ক্রিয়াবান এবং ক্রিয়াবতী বলে সম্বোধন করেছিলেন। আমি বলেছিলাম এটা হয় না। কেন? যোগীরাজ যা বলেননি আমরা সেটাকে বলি কি করেছে? তিনি তো আমাদের ভগবান, তিনি তো কোনো জেন্ডারে আমাদের ফেলেননি। কাজেই আমার ভেতরে আর তোমার ভেতরে, পুরুষের ভেতরে, নারীর ভেতরেতে, সবার ভেতরেতে একই প্রাণ, কোনো প্রভেদ তো নাই। কিন্তু ওই পানসি নৌকো, বজরা বড় নৌকো আর জাহাজ, এইটাই পার্থক্য। এর মধ্যে যতখানি পার্থক্য ওইটুকুই পার্থক্য, বাকি কিচ্ছু না। সবাই জলের উপরে ভাসছে, আমরা সবাই পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দাগ কাটতে শিখিনি। আজকে যোগীরাজ, আমরা সবসময় যোগীরাজ 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 করছি কেন? তিনি যেন আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে, তিনি দাগ কাটতে পেরেছেন। সেই রকম এই মা সেও কিছুটা দাগ কেটে গেছে। খুব যে উচ্চশিক্ষিত ছিল তা নয়। বারাসতের পাশে বামুনগাছির মেয়ে ছিল। আমাকে দাদার বৌদি এসে বলল তোকে বিয়ে করতে। আমার বাবা মা তো আগেই চলে গেছে। তারপরে আমি বললাম দেখো তোমরা যা ভালো বোঝো করো, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না। তো আমাকে বললো আমার মেয়ে দেখে এসেছি, আমাদের পছন্দ হয়েছে, তুই দেখে আয়। আমি ধরতে ছাড়ো দেখি, তোমরা দেখেছো অতিই হবে। খালি একটা জিনিস দাদা বৌদিকে বললো দেখো বাবু, এই ঝগড়ুটে মেয়ে আমার গাড়ে দিও না, ওইটা হলে আমি পাগল হয়ে যাব, আমি একদম সংসার ছেড়ে পালিয়ে যাব। বলছে না ঝগড়ুটে নয়, আমরা বুঝে নিয়েছি। আমার সে দাদাও নেই, বৌদিও নেই, দুজনেই চলে গেছে। কিন্তু তারাই আমাকে বিয়ে দিয়েছিল এর সাথে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না, একেবারে হয় না একথা বলা যায় না, আমাদের মধ্যেও হয়েছে, কিন্তু এত ছোট যে সেরকম কোনো ঘটনা মনে রাখা নেই। আমার তো মনে নেই, হয়তো হয়েছে, ডাক্তারি তুমি এটা কি করে, ওই ওই পর্যন্ত। মুখ গোমরা ভাব, দুদিন কথা বলবো না, ও সব আমার মধ্যে ছিল না, আমার মধ্যেও ছিল না, এর মধ্যেও ছিল না। তো এভাবেই জীবন পার করেছি, খুব সংযত জীবন, অভাবের জীবন ছিল আমার স্টার্টিং লাইফে। আস্তে আস্তে একটা সংসার গুটিয়ে দিয়ে ভালো করেছিলাম।
কিন্তু কি হলো জানো, মৃত্যু কাউকে ছেড়ে কথা বলে না। ঠিক যখন একটু শান্তি পাবার সময় এলো, এই সময় সে চলে গেল, হঠাৎই চলে গেল। তো যার যেভাবে নিয়তি আছে যেতে হবে। তো আমার ঠাকুরদার পাশে ঠাকুমা ছিল, আমার বাবার পাশে মা ছিল, তোমাদের সবারই তাই আছে। আর তোমার পাশে স্ত্রী আছে, আমার পাশেও স্ত্রী ছিল, পাস্ট টেন্স হয়ে গেছে। এর বেশি আর কি বলবো। অতএব শিবের পাশে যেমন দুর্গা, কৃষ্ণের পাশে যেমন রাধা বা রুক্মিণী, আমার বাবার পাশে যেমন মা, তেমনি আমার পাশে আমার স্ত্রী। সেই জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। এই যে অর্ধাঙ্গিনী, এইটা আমাদের জীবনে থাকা চাই। পৃথিবীতে দুজনের জন্য এসেছি, ঝগড়া করতে নয়। স্ত্রী দুই প্রকারের, ভুলে গেছি ল্যাঙ্গুয়েজটা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। হ্যাঁ, কে? হ্যাঁ, অবিদ্যা স্ত্রী আর বিদ্যা স্ত্রী। বিদ্যা মানে জ্ঞানের প্রভাব। তো যেখানে সত্যিকারের জ্ঞানের প্রভাব, সেখানে তো অজ্ঞান নাই। তাহলে অজ্ঞান স্ত্রী কাকে বলবো? যে খালি চাই 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 করে, যেন গত জীবনে সে কিছু পায়নি, এই জীবনে এসে পৃথিবীর সবকিছু তার চাই। একে বলা হয় অবিদ্যা স্ত্রী। আর যে স্ত্রী কিছুই চায় না, কেবল পতিকে চায়, দৈহিক সম্পর্কটা পরের কথা, একটা আত্মিক সম্পর্ক আছে, ওটাই আসল। কাজেই দৈহিক সম্পর্কটা কিছুদিন, তারপরে দৈহিক সম্পর্ক থাকে না, তারপরে আসে আত্মিক সম্পর্ক। সেই সময়ে কি হলো, পুরুষ মানুষের জীবনটা একটু অন্য ধরনের। আমাদের সমাজে মেয়েদের জীবনটাও একটু অন্য ধরনের। দুজনের ভেতরেই একই প্রাণ, কিন্তু দেহগত এবং মনোগত পার্থক্য হয়। কি পার্থক্য? না, ওই চাই চাই চাই, আর হচ্ছে চাই না চাই না চাই না, এই দুটো পার্থক্য। আমি অল্পে যদি সন্তুষ্ট হতে পারি, তাহলে আমার এক গাদা নিয়ে কি হবে? যেমন রাজা বাস করে বিশাল রাজপ্রাসাদে, আর তুমি আমি বাস করি ছোট একটা ঘরে। কিন্তু দুটোই ঘর, রাজপ্রাসাদেও ঘর আছে। রাজা বাবু যখন গিয়ে বিল্ডিং এর মধ্যে রাজপ্রাসাদে গিয়ে শোয়, তখন তার একখানা ঘর আর একটাই বিছানা। ওইটুকু কিন্তু আমাদের সত্যিকারের দরকার। তো সেরকম বিশাল প্রাসাদ তৈরি করে কি লাভ? কিন্তু যদি জলের দাগ কেটে যেতে পারি, তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে। কারা দাগ কাটতে পারে? এই যোগযুক্ত ভবার জন্য। এ অর্জুন, তুমি যোগী হও, তাহলে তুমি সবকিছু পাবে, সব, এভরিথিং, টোটালিটি। তাহলে সেটা কে? ধন-দৌলত হতে পারে? ধন-দৌলত কি সব? যদি ধন-দৌলত সব হতো, তাহলে এক গাদা টাকা চিবিয়ে খেয়ে পেটে আমার ভরে যাবে? হবে না। ওটা একটা মিডিয়া। টাকাটা নিয়ে বাজারে দিলে আমি 2 কিলো চাল কিনে আনবো,
ওটা একটা মাধ্যম, আদান প্রদানের একটা ব্যবস্থা। তেমনি সংসার জীবনেও সব আছে, এভরিথিং। এভরিথিং বলতে ঝগড়া আছে, শান্তিও আছে, কিন্তু ঝগড়াটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই শান্তি থাকবে। এই যে শান্তি, তার সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নাই। আমার প্রথম লাইফে একটা ঘটনা বলি। আমি সকালবেলায় উঠেছি, খবরের কাগজটা পড়ছি আর একটু চা খাচ্ছি, কিন্তু আমাকে 9:45 বেরোতে হবে অফিসে। তলকের মা বলছে, তুমি বাজারে যাও, কিছু নিয়ে আস, নাহলে আমি কখন রান্নাটা করব। আমি বললাম যাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না মুখে যে আমার পকেটে আজকে টাকা নেই। নিজের স্ত্রীর কাছে বলতে পারছি না। আবার বলল, কি হলো তোমার, আজকে যাচ্ছ না কেন? আমি বললাম যাচ্ছি। আবার 2 মিনিট পরে ঘুরে এসে বলছে, তোমার বোধহয় টাকা নেই কাছে, এই নাও আমার কাছে 5 টাকা আছে, নিয়ে যাও। আমি 5 টাকা নিলাম, একটা থলে নিয়ে আমি বাজারে গিয়ে যা টুকটাক কিনে নিয়ে চলে। তখনকার দিনে 5 টাকা অনেক। 1 টাকাতে 1 থলে বাজার করা যেত। এইখানে, এই যে মুখটা যেটা বাজারটা বসে এইখানটা, এই পুলিশ কোয়ার্টারের গেটটার পরে। তো এভাবে সংসার চালিয়েছি, সুখে দুঃখে সমকৃত্বা, কিন্তু সে আমাকে কোনোদিন কষ্ট দেয়। এইটা আমার একটা পরম প্রাপ্তি। তো এই যে বিদ্যাদায়িনী যে স্ত্রী, সেই হতে পারে যে পতিকে কষ্ট দেয় না। আবার পতিকেও তেমনই পতি হতে হবে যার কাছ থেকে স্ত্রী কোনো কষ্ট পাবে না, তাহলে ভারসাম্য বজায় থাকবে। তাই বলে আমি রাত্রিবেলায় মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরবো, স্ত্রীকে পেটাবো, আর স্ত্রী বলবো যে খুবই ভালো, সে ঝগড়া করবে না, এটা হতে পারে না। অতএব জীবনটা আমাদের সুন্দর হওয়া চাই। আমাদের ত্যাগী জীবন হতে হবে। তার প্রতীক হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ছাই ভস্ম মেখে বসে আছেন, চুল কাটার পয়সা নেই, জটা হয়ে গেছে। সেলুনে যেতে পারতেন না শিব ঠাকুর, কিন্তু দাড়িটা কেটেছেন। শিবের দাড়ি নেই, আর বড় বড় গোপ নেই। যোগীরাজের একটু গোপ ছিল, কিন্তু সে ঝুলে আসা গোপ ছিল না, যে দুধ খাওয়ার আগে গোপে খেয়ে নেবে, সেটা ছিল না। ঠিক সামঞ্জস্য ছিল। তখনকার দিনে যোগীরাজের আমলে এই গোপ রাখা একটা ফ্যাশন ছিল তখনকার দিনে। তাই রাজা রুজি পালোয়ানদের গোপ থাকতো। অতীতের রাজা রুজি জমিদার যারা দেখো, যারা পুরনো মানুষ, তাদের বড় বড় গোপ থাকতো। আমার ছোট বয়সেও 90% মানুষের গোপ থাকতো, মেয়েদের না, ছেলেদের গোপ থাকতো। এবার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি ওর সরু করে গোপ রাখলাম, রেখে আয়নায় দাঁড়িয়ে দেখছি উত্তম কুমার আর মেনে যাবে আমার কাছে। আবার একদিন ধাত্তারি করে ক্যামেরাটা বেঁকে গেছে, আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে। তো তা ওই রেজার দিয়ে এরকম কাটতে কাটতে দেখছি এদিকটা সরু, এদিকটা মোটা হয়ে গেছে। গাছটাকে উড়িয়ে দাও তো, একটু উড়িয়ে দিলাম, বাস সব ঠিক হয়ে গেল। সেই যে উড়িয়ে দিলাম, আর তারপর থেকে গোব রাখিনি। কত বছর গোব রাখিনি আমি যাই না, অল্প বয়স থেকে। তো কথা হলো, সুখে দুঃখে সমকৃত্বা জীবন অতিবাহিত করেছি।
ভালো মন্দ সবই আছে। তো যেটা বলছিলাম, আর একটা কথা, একদিন ওই বাজারে যাওয়া নিয়ে চুপ করে বসে আছে। আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, লজ্জা করছি নিজের গিন্নির কাছে। পয়সা নাই পকেটে, কি করবে? কিন্তু আমাকে অফিসে বেরোতে হবে। বাস ভাড়াটা যদি না রাখি, তাহলে বাস কন্ট্রাক্টর তো নামিয়ে দেবে আমাকে, ওটা আমাকে রাখতেই হবে, সংসার চলুক আর না চলুক। এখন কি করা যায় আমি বলতেও পারছি না। এমন অপদার্থ স্বামী আমি যে আমার পকেটে পয়সা নেই, অথচ আমি বিয়ে করেছি। কি অপদার্থ সেটা আমার গিন্নি বুঝতে পেরেছে। তা আমি তো গেছি যথাসময়, কিচ্ছু কোনো কথা নেই, একদম মৌন হয়ে গেলাম। আমি দেখলাম কথা বললেই বিপদ হয়ে যাবে একটা। তারপরে চান করে বসেছি, তখন তো আমাদের চেয়ার টেবিলে খাওয়ার কথা ছিল না, ওই মেঝে বসে আসন পেতে খাওয়া। দেখি আসন টাসন পাতা হয়ে গেছে। আমিও যথারীতি চুপি চুপি চোরের মতন বসে গেছি। দেখি ডাল ভাত আর ডালের বড়া। আমি বললাম এটি আমার হয়ে যাবে, চাই না মাগো রাজা হতে, পাই যেন দুবেলা খেতে। দ্বারে যদি অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। তো এই যে জ্ঞানদায়িনী যে স্ত্রী, সে স্বামীকে সবসময় সহযোগিতা করবে। যেমন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস যাচ্ছেন, সীতাকে বললেন আমার রাজপ্রাসাদ আছে, আমার বাবা মা আছেন, তুমি রাজপ্রাসাদে থাকো, আমি 14 বছর পরে আবার ফিরে আসবো। সীতা কি বললেন? তা হবে না। রাম বলছেন, সীতা বলছেন আমিও তোমার সঙ্গে যাব। রাম বলছেন দেখো জঙ্গল জীবন বড় কষ্টকর, এটা তুমি মেয়ে মানুষ পারবে না। সীতা বলছেন তুমি আমার স্বামী, তুমি যদি কষ্ট করতে পারো তাহলে আমি কেন পারবো না? রাম চুপ হয়ে গেল। তাই রামের সঙ্গে সীতা বনবাসে চলে গেল। পরিণতিটা কি হলো? রাবণ এসে চুরি করে নিয়ে গেল। সেসব তোমরা জানো, অত ডিটেলসে যাচ্ছি না। রাম কি করলেন? লঙ্কা কাণ্ড করে দিলেন সীতাকে উদ্ধার করার জন্য। এটাই পতির কাজ, এটাই আমার ভারতবর্ষের শিক্ষা। তাই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়, আর স্বামীকে পরবর্তী অর্ধাঙ্গ বলা হয় না, সে কমপ্লিট। তাই সে পুরুষ, তার অনন্ত ক্ষমতা। তাই রাম সীতাকে উদ্ধার করে নিয়ে আসলেন লঙ্কা কাণ্ড করে, স্ত্রীর মর্যাদা রাখলেন। এখন দিনকাল পাল্টে গেছে, সেসব বলে কোনো লাভ নেই। এখন মেয়েদেরও স্বাধীনতা এসে গেছে, তারাও যা খুশি তাই করতে পারে, কিন্তু অতীতে তা ছিল না। এখন এই যে জীবনের পরিবর্তন, এটা শেষে কোথায় যাবে আমি জানি না। দুটো তো দিক আছে, হয় একটা ভালো দিকে যাবে, না হলে একটা মন্দের দিকে যাবে। তোমরা নিশ্চয়ই জানো বিদ্যাসাগরের বন্ধু ছিলেন মদন মোহন তর্কালঙ্কার, নারী শিক্ষার পুরোধা ছিলেন। তার দুটো মেয়ে ছিল, দুই মেয়েকে আগে কলেজে ভর্তি করলেন। তাই সমাজ তাকে
চ্যুত করিল। তিনি আমারই কয়েক পুরুষ আগে, আমারই গ্রামের লোক ছিলেন। তার দোতলা বাড়িও আমি দেখেছি আমার ছেলে বয়সে। যেহেতু তার দুই মেয়ে ছিল, দুই মেয়ে বিবাহ হয়ে গেছে, ছেলে না থাকাতে তার আর বংশধরকে আমরা খুঁজে পাইনি। তো তার ইতিহাস আমার জানা আছে। এখন এই যে সামান্যতম পরিত্যাগ যদি আমরা করতে পারি জীবনের মন্দের দিকগুলোকে, তাহলে আমরাও বড় হতে পারি, প্রত্যেকেই বড় হতে পারি। না পারার কোনো কারণ নেই। সেগুলো কি? ইন্দ্রিয়কে কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল রাখা মানে একেবারে ফস করবো না তা না। রামকৃষ্ণ বলছেন ফস করবি, ফস না করলে তোর মাথায় উঠে আসবে। একটা বদমাইশি করছে ছেলে, তাকে বকলে হচ্ছে না, একটা চড়বারও ঠিক হয়ে যাবে। কিন্তু মা বাবা তাকে আঘাত করার জন্য মারে না, তাকে শাসন করার জন্য মারে। সেরকম আমাদেরও জীবনটাকে শাসন করার জন্য নিজেকেই মারতে হবে। অর্থাৎ আমার বিবেকের দংশন করতে হবে যে না, এটা অন্যায়, সেইটা আমরা করব না। সে স্বামী হোক আর স্ত্রী হোক, স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী, রামের পাশে সীতা, শিবের পাশে সতী, এটাই জগতের নিয়ম। তাই ভগবান স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ রূপে দুই প্রকারের মানুষ তৈরি করেছেন সৃষ্টি বজায় রাখার জন্য, আর কিচ্ছু না। আর সুন্দরভাবে সংসার যাপন করার জন্য, প্রেমের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। এই কটা জিনিস আমাদের জীবনের আসল সম্পদ। সেটা যেন আমরা প্রত্যেকেই সংসারী মানুষ, আমরা এখানে কেউ সংসার ত্যাগী নেই। তো এই যে আদর্শ জীবনের, এগুলো যেন আমরা কখনো ভুলে না যাই, তাহলেই আমাদের জীবন খুব সুন্দর হবে। কাজে আজকে আমার অলোকের মাকে নিয়ে আমার কোনোদিন কোনো কষ্ট হয়নি। আমি যোগীরাজের শ্রীচরণের প্রার্থনা জানাই, সেই অমিতা যেখানেই থাকুক সুখে থাকুক, ভালো থাকুক। আমার প্রার্থনা যোগীরাজের চরণে থাকুক। আর আমি কিছু চাই না। সেও আমাকে অনেক কিছু দিয়েছে, পরিবর্তে হয়তো আমি তাকে কিছু দিতে পারিনি, কিন্তু সে ভালো থাক, এটাই প্রার্থনা করি।